আজকাল জীবনের নানা উপলব্ধি থেকে ভাবনাগুলোকে এক করে নিয়ে লিখতে বসে যাই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন প্রায় মনে হয় আমি কি আমার ভেতরের যে আমিটাকে সেটাকে পুরোপুরি চিনে উঠতে পেরেছি। যত বছর কেটে যাচ্ছে তত মনে হচ্ছে শুধু নিঃশ্বাস নেওয়া আর সত্যিকার অর্থে বেঁচে থাকা এক জিনিস নয়। আমি তো কোনো বড় লেখকও নই, আবার দার্শনিকও নই, একজন সাধারণ গৃহিণী। তাও সংসারে বা বাইরের জগতে মিশে যেটুকু জেনেছি বুঝেছি, তাতে মনে হয় একবার নিজেকে প্রশ্ন করা যায় যে আমার বেঁচে থাকার আসল উদ্দেশ্যটা কি। আমরা কি শুধু টিকে থাকার জন্যই জন্মেছি? যারা অর্থ উপার্জন করছে বা আমরা যারা সংসার সামলাচ্ছি, সমাজ যে স্বীকৃতি পাওয়ার বা দায়িত্ব পালন করাই কি জীবনের শেষ কথা? আমার মনে হয় সত্যিকারের জীবন তখনই শুরু হয় যখন মানুষ নিজের ভেতরের চেতনাকে জাগিয়ে তুলতে শেখে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার সাহস করে। সক্রেটিসের কথায়, দ্য আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। এই কথার গভীরত্ব আমি জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে তবে শিখেছি। ছোটবেলায় যা শিখেছি, সমাজ যেটাকে সত্য বলতে শিখিয়েছে, মানুষ যেভাবে বাঁচতে শিখিয়েছে, বা বলতে পারেন শুধু অন্যের শেখানো নিয়ম মেনেই যে চলার নাম জীবন নয়, যা মানুষ বলে এসেছে সেইভাবেই আমরা চলতে সবাই শিখে এসেছি। মানুষ সত্যিকারের বাঁচতে শুরু করে তখনই যখন সে নিজের বিশ্বাস, ভয়, অভ্যেস আর পরিচয়কে প্রশ্ন করার সাহস পায়। কারণ নিজেকে না চিনে জীবনকে সত্যকার অর্থ বোঝাও সম্ভব না। সমাজ আমাদের জন্মের পর থেকেই নানা ধরনের পরিচয়, বিশ্বাস, নিয়ম ও মূল্যবোধ শেখায়, সেগুলো আমাদের শেখায়। এবং এটা খুব এটা এমন না যে এটা খারাপ, এটা খুবই প্রয়োজনীয় আমাদের জন্য, কারণ এগুলো ছাড়া আমরা একসঙ্গে সঠিকভাবে বসবাস করতে পারবো না। কিন্তু সমস্যা তখনই সমস্যা হয় যখন আমরা কোনো প্রশ্ন না করেই সেগুলো মেনে নিই। ধীরে ধীরে আমরা এমন একটা পরিচয় গড়ে তুলি যার বড় একটা অংশই দেখা যায় অন্যদের কাছ থেকে ধার করা। তাই একটু বয়স হলেই বোধহয় অনেকের আমাদের সত্যিকারের আত্ম অন্বেষণ শুরু হয়ে যায়। যখন নিজের বিশ্বাস, ভয়, অভ্যেস বা চিন্তার উৎস নিয়ে প্রশ্ন আসে, তখন মনে হয় যে তখন একটা প্রশ্ন আসে যে এগুলো কি ঠিক? এতকাল যেটা মেনে এসেছি, করে এসেছি, এটা কি ঠিক? কিন্তু এই পথটা কিন্তু সহজ হয় না, কারণ এতে বহুদিন ধরে আঁকড়ে রাখা যে নিশ্চয়তা সেগুলো ভেঙে যায়, নিজের সম্পর্কে পুরনো যে ধারণাগুলো সেগুলো বদলে যায় এবং এক ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। কিন্তু এই আত্মজিজ্ঞাসা কিন্তু আমাদের ভেতরের মিথ্যে অহংকার, অন্ধবিশ্বাস এবং ধার করা পরিচয়গুলো থেকে বের করে আনে এবং সমাজের চোখে ভালো থাকার যে একটা চেষ্টা, সেটা বন্ধ হয়ে যায়। তখন নিজের বিবেক, অভিজ্ঞতা ও সচেতনতার আলোয় নিজেকে আমরা বুঝতে শিখি। তখন বোঝা যায় জীবন শুধু বেঁচে থাকা, অর্থ উপার্জন বা অন্যের স্বীকৃতি পাওয়ার নাম নয়, বরং প্রতিটি আনন্দ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা ও হারিয়ে ফেলার অভিজ্ঞতার মধ্যে দিয়েই নিজেকে আরো গভীরভাবে চেনার একটা সুযোগ। আমার পরিচয়টা কি? আমার মনে হয় আমার পরিচয় আমার বিশ্বাস, মতামত, ধর্ম, সমাজে আমার অবস্থান।
তাই কখনোই কোনো সত্য যা আমার এই সব বিশ্বাসকে ভুল প্রমাণ করে বা নাড়া দেয়, তখন সেটা সহজে আমরা মেনে নিতে পারি না। কিন্তু আসল বা সত্যকারের বদলটা শুরু হয় কখন? যখন আমি বা আমরা নিজের পুরনো বিশ্বাস, ভুল ধারণা আর অহংকারকে প্রশ্ন করার সাহস দেখাবো বা দেখাই। কারণ সত্যি কখনো প্রশ্নকে ভয় পায় না, বরং প্রশ্নের মধ্যে দিয়েই মিথ্যে ভেঙে যায় আর আমরা নিজেদের আসল সত্তাকে চিনতে শিখি। শেষ পর্যন্ত আমি এইটুকুই বুঝেছি, জীবনের সবচেয়ে বড় অর্জন অন্যের চোখে সফল মানুষ হয়ে ওঠা নয়, নিজের চোখে সত্য মানুষ হয়ে ওঠা। আমরা সবাই কোনো না কোনো সময় ভাঙি, ভুল করি, হারিয়ে যাই, আবার নতুন পথ খুঁজে পাই। হয়তো এটাই জীবনের নিয়ম। তাই আজকে না আর কোনো কিছুতে বিশেষ অবাকও হয়ে যাই না, আবার কোনো কিছুতে অত প্রশ্নও করি না, বরং নিজেকে প্রতিদিন একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করি বা বুঝতে চাই। কারণ আমার মনে হয় আমরা সত্যিকারের অর্থে তখনই বাঁচতে শুরু করি যখন অন্যের তৈরি পরিচয় নয়, নিজের সত্যের আলোয় পথ চলতে শিখি। আর সেই পথ যত কঠিনই হোক, শেষ পর্যন্ত সেটাই কিন্তু আমাদের শান্তি, স্বাধীনতা আর নিজের সঙ্গে সত্যিকারের পরিচয় এনে দেবে। ভালো থাকবেন সবাইকে। আশা করি ভালো লাগলো আমার নিজস্ব এই চিন্তাধারাটা।